তো দেখো বন্ধুরা, তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সেটাই চাই। তো তোমাদের আজকে আমি একটা ছোট্ট টিপস দেবো। হচ্ছে দেখো, এখন বর্ষাকাল আসছে, সবারই মাথা থেকে চুল প্রায় বেশি ওঠে। এটা সমস্যা, 12 মাসেরই সমস্যা, তবু এখন বর্ষাকাল চুলটা ভেজা থাকে, তার জন্য চুলটা সমস্যাও হয় বেশি। তো আমি এটা ইউজ করি, যার জন্য তোমাদের বাজার থেকে কোনো এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না। এটা সবার ঘরেই আশা করি থাকে। তো সেই জিনিসটাই আমি দেখাবো, আমি কি দিয়ে মাথা ঘষি। আর আমার চুলটাকে আমি পড়ার থেকে অনেকটা চেষ্টা করি কমাতে। তো তোমরাও যদি ব্যবহার করো তাহলে তোমাদেরও আশা করি কমবে, তোমরাও রেজাল্ট পাবে। তোমরা ব্যবহার করে দেখো। চলো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, আমি চালটাকে, যে চাল দিয়ে আমরা রান্না করি, সেই চালটাই আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ওটা ওই ফার্স্ট জলটাকেই আমি নিয়েছি। তোমরা যদি ওভারনাইট রাখতে পারো খুব ভালো। আর একটা দেখো, পেঁয়াজ আমি নিয়েছি, ভালো মতন ছুলে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করব। তো তোমরা পেস্টও করে নিতে পারো, আমি গ্রেটার দিয়ে আমি করে নিয়েছি। তো এই রসটাকে চিপে আমি ভালো মতন রসটাকে আমি নিয়ে নেব, চালের জলটাতে ভালো মতন চিপে নিয়ে নেব। তোমরা এই টিপসগুলো যদি ফলো করো, আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু যখন তোমরা মাথা ঘষবে ঠিক সেই টাইমেই তোমাদের এটা দিয়ে ইউজ করতে হবে, তাহলেই তোমরা রেজাল্ট পাবে। আর দেখো, আমি শ্যাম্পু নিয়েছি, আমি যে শ্যাম্পু মাখি সেই শ্যাম্পু নিয়েছি। তোমরা যে শ্যাম্পু মাখো তোমরা সেই শ্যাম্পু নিতে পারো, যার যতটা লাগে ঠিক সেই পরিমাণ অনুযায়ী, ঠিক আছে। আর এই 3টে জিনিসকে ভালো মতন তোমাদেরকে ফাটিয়ে নিতে হবে, যাতে ভালো মতন ফেনা আসে। একদম ভালো মতন নাড়াতে লাগবে, যাতে একটু ফেনা ফেনা আসে, সেভাবে তোমাদের মিশ্রণটা করে নিতে লাগবে। তারপর দেখবে এটা দিয়ে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু জলটা নিও, যতটা তোমাদের মাথা ঘষার জন্য লাগে। তো এই পর্যায়ে এসে তোমরা এটা দিয়ে মাথা ঘষবে আর ভালো মতন চুলটাকে ধুয়ে নেবে। তো আশা করি তোমরা রেজাল্ট খুব ভালো পাবে, তোমরা করে দেখো। আমি চুলকে কিন্তু এমন কোনো কিছু যত্ন করি না, জাস্ট আমি ওইটুকুই যা একটু লাগাই, যেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের চুলটাও ঠিক এরকম নরম আর ভালো থাকে।